ওয়েল, অনেক পোলাপান আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া কালকে ইংলিশ পরীক্ষা, কিছুই পড়ি নাই, কিভাবে পাস করব? ওয়েল, আই উইল টিচ ইউ হাউ টু পাস ইন ইংলিশ এক্সাম উইদাউট স্টাডিং। রুল নাম্বার 1, নো নিড টু স্টাডি। এখন কেন? ভাই, তুমি যদি পড়েই ফেলো তাহলে তো তুমি পাস করে ফেলবা। আর এরকম ইজিলি পাস করার তো কোনো মানে নাই যেখানে কোনো চ্যালেঞ্জ নাই। এক্সাম হতে হবে এমন যেমন যুদ্ধ করতেছি, যেখানে স্ট্রাগল থাকবে, সাফারিংস থাকবে, ডু অর ডাই সিচুয়েশন থাকবে, রোম্যান্স থাকবে, যদি পাশে মেয়ে থাকে। রুল নাম্বার 2, ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর গড। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ তোমাকে বাঁচাতে পারবে এই মুহূর্তে। আর তোমার পাশের বেঞ্চের স্টুডেন্ট। রুল নাম্বার 3, তোমার পাশে যে স্টুডেন্টটা বসছে তার সাথে বন্ধুত্ব করে ফেলো। সে যদি মেয়ে হয়ে থাকে কনগ্রাচুলেশন, তাকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলো। আর ছেলে হয়ে থাকলে বন্ধুত্ব করে ফেলো। আর ভাই যদি গে হয় তাহলে পশ্চাৎ দেশে একটু ব্যথা হবে, আর কিছু না। রুল নাম্বার 4, বেশি বেশি হলিউড মুভি দেখতে হবে। বিকজ আর্টিকেল, প্রিপোজিশন, চেঞ্জিং সেন্টেন্স তুমি কখনো বই দেখে পারবা না। তোমাকে অবভিয়াসলি ইংলিশ মুভির হেল্প নিতে হবে। ভাই যদি কেউ And the most important rule, there is no rule. See, টিচার কত খাতা দেখবে? 1000, 2000, 3000 খাতা দেখতে হয় তাকে। তাকে এত পড়ার সুযোগ আছে, তুমি কি লিখছো? আর আমরা হবা কেমন এত লেখা লিখে একটা টিচারের উপর প্রেসার ক্রিয়েট করছি। সিরিয়াসলি, আমরা কি পারি না তার কাজটা সহজ করতে? খাতাগুলো ফাঁকা রেখে আসতে? দিন শেষে তাকেও তো বাঁচতে হবে। জাস্ট খাতায় বড় করে পিটিও লিখে দিয়ে আসলেই হয়ে গেল, সে খুশি হবে। রুল নাম্বার 5, যেটা শুনতে ভালো লাগে ওইটাই লিখে দিবা। যেমন ধরো, আই লিভ ড্যাশ ঢাকা, এখানে তো টুই বসবে, তাই না? ভাই এখানে তো ইন হবে কেন? আই লিভ টু ঢাকা, এটা শুনতে ভালো শোনা যায় না? আর প্রবলেম নাই, তুমি যদি ইংলিশে খুব একটা পাকাপোক্ত না হয়ে থাকো তাহলে গ্রামাটিক্যাল সাইড ধরো না। তোমাকে অপেক্ষা করতে হবে ঘন্টা পড়া পর্যন্ত। যখনই ঘন্টা পড়বে তোমাকে বাথরুমে চলে যেতে হবে। আর বাথরুমে যাওয়ার পরই কারণ বাথরুমে একটা জায়গা যেখানে তোমাদের মেধা বিকশিত হবে। বাথরুমে কি নাই? আছে অসংখ্য বই, তোমার ফ্রেন্ডস, দেয়ালে লেখা নোটস। অবভিয়াসলি প্ল্যান করে বাথরুমে যেতে হবে। তোমার ফ্রেন্ডকে বলতে হবে যে দোস্ত 1 ঘন্টা 25 মিনিটের সময় তুই বাথরুমে আসবি। তোমরা দুজনে মিলে বাথরুমে যাবা এবং যেগুলো পারবা না সেগুলো নোট করে নিয়ে যাবা, সব পেরে যাবা। আর অবভিয়াসলি যেগুলো ইজি সেখানে টাইম লস করা যাবে না। ফর অ্যান এক্সাম্পল, ডায়লগ লিখতে বললো ট্রি প্ল্যান্টেশন নিয়ে। Hi Rohim, how are you? I'm fine, and you? I'm also fine. Do you know anything about tree plantation? No. Okay, goodbye. Okay. See, that's easy. And now তোমার এক্সাম প্রায় শেষের দিকে, বাট লাস্ট তোমাকে প্যারাগ্রাফ লিখে শেষ করতে হবে। অবভিয়াসলি এই বছর প্যারাগ্রাফে খুবই ট্রেন্ডিং একটা টপিক হচ্ছে মেট্রো রেল। অবভিয়াসলি মেট্রো রেল নিয়ে লিখতে হলে তোমাকে মেট্রো রেলের একটা কন্টেন্ট দেখতে হবে, যেগুলো ফেসবুকে আছে, আমি লিংকে দিয়ে দিব। তো প্যারাগ্রাফ লেখার সময় মেট্রো রেল নিয়ে প্রথমেই লিখতে হবে যে মেট্রো রেল আসলে জিনিসটা কি। মেট্রো রেল ইজ এ রেল দ্যাট ইজ মেট্রো। মেট্রো রেল ইজ মেট্রো রেল বিকজ ইট ইজ মেট্রো রেল। মেট্রো রেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। মেট্রো রেল হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ। যদিও তুমি দিনাজপুরে থাকো, তারপরে তোমার লিখতে হবে মেট্রো রেল তোমার জীবনে কত বড় ভূমিকা পালন করতেছে। মেট্রো রেল বিদ্যুতে চলে। মেট্রো রেলের সামনের বগিতে শুধু মেয়েরা বসতে পারে। মেট্রো রেলে কখনো সিট পাওয়া যায় না, ঝুলে ঝুলে যাইতে হয়। মেট্রো রেলে এখন মানুষ ব্লগ, ফটোশুট, ইভেন গান গায়ে মানুষ সবাই এম্বারাসিং ফিল করাইতেছে। ভুগি ঝুগি যা মন চাই লিখে দিয়ে আসবা। জাস্ট স্টার্টিং এন্ড এন্ডিং ভালো হইতে হবে, তার মাঝখানে যা ইচ্ছা লিখো তুমি। আর তোমার যদি মন চায় তুমি এটা স্কিপ করতে পারো, লিখবা না প্যারাগ্রাফ, তুমি অফেন্ডেড হয়ে যাবা। ভাই আমার এলাকায় তো মেট্রো নাই, আমি কেন এটার উত্তর দিব? আমি জীবনে মেট্রো চড়ছি। হ্যাঁ, মেট্রো তুমি চড়ছো জীবনে, যে তুমি এটার উত্তর দিবা? প্যারাগ্রাফে সুন্দর করে লিখে দিবা, ইন আওয়ার এরিয়া উই ডোন্ট হ্যাভ মেট্রো সো উই ক্যান্ট অ্যান্সার দিস কোয়েশ্চেন। পদ্মা ব্রিজ নিয়ে আসলেও তুমি সেম উত্তর লিখে দিবা। জীবন উঠছো পদ্মা ব্রিজে, মেট্রোতে জীবন উঠছো, এগুলো অ্যান্সার কেন দিবা? অফেন্ডেড হয়ে যাবা। আর এইভাবেই তুমি ইংলিশে অ্যাটলিস্ট একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। অবভিয়াসলি এই টিপসটা তাদের জন্যই জরুরি যারা কিছুই পড়ে না এই পর্যন্ত। আর এক্সামের কথা মনে পড়লেই আমার কথা মনে করবা সবসময়, কারণ আমিও এইভাবে পাস করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর তোমাদের টাইম কতটা ইউজলেস হলে তুমি এখন আমার ভিডিও দেখতেছো আমি জানি না, বাট আই উইল সে বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট এক্সাম। আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসছি, সবাই দেখবে, কারণ ফিজিক্সের সবারই অবস্থা খুবই খারাপ, ছুটি নাই একদিনও। বাট ডোন্ট ওয়ারি, আই উইল সেভ ইউ ফ্রম ইউর ফেইলিয়ার।